3-এর ক লেখা আছে যে দেখাও যে a বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ রাশিটি প্রতিসম কিন্তু চক্রক্রমিক। প্রতিসম নয় কিন্তু কি চক্রক্রমিক। প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে প্রতিসম এর ক্ষেত্রে 2টি চলক বিনিময় হয় আর চক্রক্রমের ক্ষেত্রে 3টি চলক বিনিময় হয়, তাই না? এখানে অপশনটা দেওয়া আছে a বাই বি বি বাই সি সি বাই এ, বাট কিন্তু চলকের ইয়েটা দেওয়া নেই। তারপরে ধরে নেব যে মনে করি পি অফ এ বি সি, যেহেতু চলক এ বি সি আমরা এ বি সি লিখলাম, তাই এ বাই বি বি বাই সি প্লাস কি সি বাই কি এ। দেখো লিখবো যে এ এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসিয়ে পাই। তাহলে অতএব তাহলে এর স্থলে বি লিখলে বি, বির জায়গায় সি, সির জায়গায় কি এ, তাহলে এর জায়গায় বি, বির জায়গায় সি, তারপরে এখানে বির জায়গায় সি, সির জায়গায় কি এ, আবার সির জায়গায় এ, এর জায়গায় কি বি। চেঞ্জ করার পর দেখা যাচ্ছে আমার পূর্বের রাশিটির সাথে কী আছে, মিল আছে। এ বাই বি বি বাই সি সি এ লেখা যাচ্ছে নাকি? আবার এটার ওস্তাদ কি, এটা পি অফ এ বি সি। তাহলে আমরা চেঞ্জ করার পরেও রাশিটি আমার অপরিবর্তিত, তাই হচ্ছে পি অফ এ বি সি রাশিটি কি চক্রক্রমিক। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে চক্রক্রমিকের ক্ষেত্রে তার মানে কোনো বহুপদীতে 3টি রাশির বিনিময়, 3টি চলকের বিনিময়ের ফলে কয়টি চলক, 3টি রাশিটি যদি অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। আবার লিখবো যে পি অফ, যেহেতু প্রতিসম যাবো, দেখো সবাই যে লিখবো যে এ এর স্থলে বি আর বি এর স্থলে কী পাবো এ, শুধু এর জায়গায় বি, বির জায়গায় এ হবে। তাহলে এর জায়গায় বি, বির জায়গায় এ, বির জায়গায় এ, সি ঠিক থাকবে, সি ঠিক থাকবে, এর জায়গায় কী লিখবো বি। দেখো এইটা আর এই পদটা কিনা সমান নয়, এই জন্য লিখছে নট ইকুয়াল টু এ বাই বি বি বাই সি সি বাই এ। এর অর্থাৎ কোনটা, এটা লিখবো যে পি অফ এ বি সি, অতএব পি অফ এ বি সি রাশিটি প্রতিসম নয়। নিচে লিখবো যে অতএব দেখো এখানে যে পি অফ এ বি সি রাশিটি কী লিখবো, রাশিটি চক্রক্রমিক। কী লিখবো, চক্রক্রমিক কিন্তু কি নয়, প্রতিসম নয়, প্রতিসম নয়। আমি আশা করি তোমার ওটা বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো যে পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4, যে পি অফ ওয়াইকে 2y প্লাস এম এবং 2y প্লাস এম দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে এম নট ইকুয়াল টু এন, তবে দেখাও যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস 2m মাইনাস 2n ইকুয়াল কি 0। দেখো এখানে সবাই আমরা লিখব যে দেওয়া আছে পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি 4। কথা বোঝো মোরসালিন, দেখো যে পি অফ ওয়াইকে 2y প্লাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। শিক্ষার্থীরা দেখো এখানে প্লাস এন, তাহলে কী লাগবে বলো তো মাইনাস এন, প্লাস এন তাহলে কী লাগবো, আর ওয়াই সাথে 2 গুণ আছে, গুণ কে আছে বলো তো ভাগ, তাহলে পি অফ মাইনাস কে এম বাই 2। তার মানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা ওই মানটা লিখবো। তাহলে আমি কী লিখবো, পি অফ ওয়াই আছে না, তাহলে আমি কী লিখবো পি অফ মাইনাস কে এম বাই 2, ওয়াই কিউব আছে, ওয়াই জেড কী লিখবো মাইনাস এম বাই 2 তার উপর কি কিউব প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কী লিখবো মাইনাস এম বাই 2 তার উপর কি স্কোয়ার প্লাস কি 4। হ্যাঁ, এবার দেখো এখানে মাইনাস এম কিউব 2 এর উপর কিউব মানে কি 8, মাইনাস এম কি আছে প্লাস এম স্কোয়ার 2 দুন কত হয় 4, এখানে 4, 8 আর 4 লসগু 8 হয়, তাই তো নাকি? হ্যাঁ, অঙ্ক ধর্ম কি হর লসগু হর দ্বারা কি ভাগ, 8কে 8 দ্বারা ভাগ করলে 1 পাবো, তাহলে মাইনাস এম কিউব প্লাস 4 দ্বারা 8কে ভাগ করলে 2 পাবো, তাহলে 2 এম স্কোয়ার প্লাস 8 × 4 32। ঠিক ওই অবিকলে এমের যাতে আমরা শুধু কী বসাবো এন বসাবো, এমের জায়গায় কী বসাবো এন, তাই না? তাহলে এন বসলে কী হবে দেখো এখানে, তাহলে মাইনাস এন বাই 2 কিউব প্লাস মাইনাস এন বাই 2 স্কোয়ার প্লাস কি 4। ঠিক এমের ক্ষেত্রে যেটা বের হয়েছে এনের ক্ষেত্রে ঠিক একই মান বের হবে। কথা বুঝেছি তাহলে? দেখো এখানে এন কিউব 2 এর উপর কিউব মানে কি বলতো 8, এন স্কোয়ার বাই 4 প্লাস 4, আর 8 4 লসগু 8 হয়, তো 8কে 8 দ্বারা ভাগ করলে 1, তাহলে মাইনাস এন কিউব প্লাস 4 দ্বারা 8কে ভাগ করলে কত 2, 2n স্কোয়ার প্লাস কি 40টি কত হয় 32। প্রিয় শিক্ষার্থীরা ওখানে লেখা আছে একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকে মানেটা হচ্ছে যে উভয় এর যেটা আউটপুট বেরোবে আর এর আউটপুট দুটোই একই। এই জন্য শর্ত মতে পি অফ মাইনাস এম বাই 2 সমান কি পি অফ মাইনাস এন বাই কি 2 মান বসালাম। এইটা কি যাবো তো কাটা, তারপরে এটা যা আছে তাই লিখলাম, যা আছে লিখলাম, মাইনাস এদিকে যায় প্লাস, প্লাস কে যায় মাইনাস, প্লাস কে যায় মাইনাস, এটা কি যায় কাটা, তাহলে মাইনাস এম কিউব প্লাস এন কিউব মানে ঘনগুলো এক পাশে, তারপরে বর্গগুলো এক পাশে করলাম, মাইনাস কমন নিলাম, এম কিউব প্লাস কে হবে মাইনাস, প্লাস হবে মাইনাস, মাইনাস হবে কি প্লাস। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এটার সূত্র হয় এ কিউব মাইনাস কি বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস কি বি স্কোয়ার। এখানে মাইনাস 2 কমন নিলাম, তাহলে এম স্কোয়ার প্লাস কে যায় মাইনাস এন স্কোয়ার। এখন দেখো এম মাইনাস এন ঠিক আছে, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার ঠিক আছে, মাইনাস 2 ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু কি মাইনাস বি, এম মাইনাস এন কমন নিলাম, তাহলে এই যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম প্লাস এন, তাহলে এম মাইনাস এন ঠিক আছে, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2 এন ইকুয়াল কি 0। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শর্তে লেখা আছে এম নট ইকুয়াল টু কি এন, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। এই জন্য লিখব অতএব এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার
-2m - 2n = কি 0, যেহেতু m নট ইকুয়াল n তাহলে লিখবো দেখানো হলো। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো লেখা আছে, আমরা লিখবো যে দেওয়া আছে যে g of x = x² / x - 1 হোল স্কয়ার ইন্টু x - 3। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সহগ সমৃদ্ধ করতে হবে। সহগ কী করতে হবে? সমীকৃত। আমরা সহগ সমৃদ্ধ কখন করব? মাত্র দুইটি ক্ষেত্রে করব। হরে যদি দ্বিঘাত থাকে, কী থাকে? দ্বিঘাত। কথা ক্লিয়ার? এখানে দ্বিঘাত অথবা পুনরাবৃত্তি পাওয়ার, এখানে কিন্তু পাওয়ার কিন্তু পুনরাবৃত্তি আছে। এই জন্য আমরা লিখবো যে মনে করি x² / x - 1 হোল স্কয়ার ইন্টু x - 3। অবিচ্ছিন্ন দেওয়ার পর প্রথম লিখবো a, আগে সিঙ্গেলটা লিখবো। x - 1 হোল স্কয়ার মানে x - 1 দুইটা আছে, কটা আছে? দুবার আছে না। প্রথমে একটা লিখবো x - 1 লিখবো, প্লাস b × x - 1 হোল স্কয়ার লিখবো, প্লাস c বাই কি লিখবো? x - 3। তোমরা একটা জিনিস ফলো করো, নাবিল দেখো এখানে আমার হর আছে কটা? দুটো। কটা আছে? দুটা। বা পদ কটা আছে? একটা, দুটা, তিনটা। তার মানে হরের চেয়ে যদি পদ বেশি হয় অবশ্যই সহগ সমৃদ্ধ করতে হবে। যেহেতু সহগ সমৃদ্ধ করতে হবে তাই ওটাকে ভাঙতে হবে। কী করতে হবে? ভাঙতে হবে। এর জন্য লিখবো যে 1 নংকে x - 1 হোল স্কয়ার ইন্টু x - 3 দ্বারা গুণ করে পাই। গুণ করলে আমার এটা মিলে গেল, উপরে থাকে x², অবিচ্ছিন্ন দেবো a। x - 1 এখানে দুটা, একটা আছে, তাহলে আরও একটা থাকে, তাহলে x - 1 x - 3 প্লাস x - 1 হোল স্কয়ার মিলে গেল, তাই কি b × কি x - 3 প্লাস c লেখার পরে x - 3 x - 3 মিলে গেল, তাই কি x - 1 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে মান 2 নং সমীকরণে বসতে, কত সমীকরণে বসতে হবে? 2 নং। এখন আমি যেহেতু সহগ সমৃদ্ধ করব তাই এটাকে ভাঙতে হবে। এই জন্য আমরা লিখবো, দেখো এখানে x² লেখা দেখুন এদিকে যা আছে তাই a। প্রিয় শিক্ষার্থীরা, এই গুণটা তো রাফ খাতায় করে নেবা। দেখো আমি গুণটা করে দেখাচ্ছি। x - 1 x - 3, তাহলে x² - x কে x - 3x - কে যায় প্লাস 3, তাহলে x² - 4x প্লাস কি 3। আমি ডিরেক্ট এটা লিখছি যে x² - 4x প্লাস কি 3 প্লাস b × x - 3 প্লাস c। ঠিক আছে, এটা সূত্র হয় যে a - b হোল স্কয়ার, a² - 2a প্লাস কি b²। তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1 * 1। এখন দেখো আমি গুণ করে দিলাম যে ax² - 4ax প্লাস 3a প্লাস bx - 3b প্লাস cx² - 2cx প্লাস c। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আগে x² সহগটা লিখবা। এখানে x² সহগ, এখানে a আছে, এখানে c, তাই a প্লাস c x² লিখলাম, প্লাস x এর সহগটা লিখবো যে -4ax প্লাস তারপরে লিখবো b প্লাস কি লিখবো -2c লিখলাম ইন্টু x। আর ধ্রুবপদগুলো আলাদা লিখবো যে 3a তারপরে -3b প্লাস কি c। সমীকরণ কত? 3। এবার দেখো তোমরা একটা, আমরা লিখবো যে 2 নং সমীকরণে x ইকুয়াল মানে x ইকুয়াল আমার ছিল -1, আমি কী বসাবো? +1। তাহলে -1 থেকে +1 বসলে আমি কার মানটা পাবো? b এর মানটা পাবো। দেখো এখানে 1 এর পরিষ্কার দিলাম, এখানে 1 - 1 0, তার ডাইরেক্ট 0 লিখবো, প্লাস b 1 x - 3 মানে 1 - 3 লিখলাম, আর 1 - 1 মানে 0, ডাইরেক্ট 0 লিখবো। কথা ক্লিয়ার? এবার দেখো এখানে মৌসুমি তুমি বুঝতেছো, দেখো x - 1 আছে, তাহলে x এর তুমি কী লিখবা? 1। তাহলে 1 থেকে 1 বাদলে কী হয়? 0, আর 0 পরিষ্কার মানে কি 0 0 হয়, তাই 0 লিখলাম। কথা বোঝা গেছে? এখন দেখো আমরা কী লিখবো? 1 এর পরিষ্কার মানে 1 প্লাস -c থেকে +1 বদলে -2 থেকে -2b = 1, b = -1/2। আমি আশা করি তোমরা এটা বুঝতেছো বির মানটা। আবার কী লিখবো? 2 নং সমীকরণে -3 আছে, কী আছে? তাহলে -3 তাহলে কী বসাবো? তাহলে +3 বসলে কার মানটা পাবো? মানে যখন যে হরে মান বসাবো তখন তাকে আমরা পাবো। কথা ক্লিয়ার? বুঝছো? তাহলে 3 বসালে দেখো এখানে x² আছে, তাহলে 3 উপর স্কয়ার, এটা 3 - 3 কি 0 হয়? 0 না, 0 প্লাস এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3 - 1 2 উপর স্কয়ার, 2 2 4 4c = 9 বা c = 9/4। তাহলে আমরা এর বির মান পেলাম, সির মান পেলাম। আমাদের কার দরকার? এর মান। এই এর মানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার লেখা আছে a + c × x²। তার মানে আমি এখানে সির মানটা বসলে এর মানটা পাবো। এই জন্য আমরা লিখব যে 3 নংয়ের উভয় পক্ষ হতে x² এর সহগ সমীকৃত করে পাই। তাহলে x² সহগ সমীকৃত করলে আমরা কী পাবো? এখানে আছে a + c আছে না, আর এখানে x² সহগ কত? 1, তাই 1 লিখলাম। জাস্ট এটা সমীকরণ কত দিলাম? 4। আমরা এখন লিখবো এখানে, আমি তো পাশে লিখে এটা লিখবো যে 4 নং সমীকরণে, 4 নং সমীকরণে আমরা কার মানটা বসাবো? c এর মান বসিয়ে পাই। কার মান বসাবো? c এর মান। c এর মান বসিয়ে পাই। c এর মান যখন আমরা বসাবো, দেখো এখানে আমার ছিল a + c, তাহলে a ঠিক আছে, প্লাস c এর জায়গায় কী লাগবে? দেখো c এর মানটা কী? 9/4 ইকুয়াল কি 1, বা a = 1 - 9/4 = 4, 4 - কি 9, তাহলে বা এটা অতএব a = দেখো এখানে হর 4, 4 × 4 -9, 9 থেকে 4 দিলে -5 হয়, তাহলে -5 কি 4,
তাহলে আমরা এ মান পেলাম, বির মান পেলাম, সির মান পেলাম। আমরা এই মানগুলো কয় নং বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা এর জায়গায় এর মানটা কী পাইছি বলো তো? মাইনাস কি 5/4, তাহলে -5/4 লিখবো। আর বির মানটা কী পাইছি বলো দেখি তোমরা? বির মানটা কী পাইছো? বির মানটা কী পাইছো? -1/2। সির মানটা পাইছো 9/4, তাই না? হ্যাঁ, আচ্ছা। শিক্ষার্থীরা দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসটি লিখবো। 5 ঠিক আছে, এই 4টা নিচে নামবে। 4 × কি x - 1 প্লাস -2 × x - 1 হোল স্কয়ার প্লাস 9/4 × কি x - কি 3 x - কি 3। ইহাই নিম্ন আংশিক ভগ্নাংশ, ইহাই নিম্ন আংশিক ভগ্নাংশ। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা আজকে 3 টাইপের অঙ্ক করলাম, তা আর একটা টাইপ আছে, বাকি টাইপ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় উচ্চতর গণিতের বীজগণিতের রাশি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো আমাদের লেখা আছে 4 ক নম্বর প্রশ্নে, যে প্রমাণ করো যে 2x³ + 3x² - 11x - 6 রাশিটি একটি বহুপদী। তাহলে আমরা দেখবো যে এটা বহুপদী কিনা। এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমরা লিখবো যে প্রদত্ত রাশি ইকুয়াল 2x³ + 3x² - 11x - 6। রাশিটির প্রথম পদ ইকুয়াল 2x³ যার সহগ হচ্ছে 2 এবং x এর ঘাত হচ্ছে 3। তোমরা অবশ্যই জানো যে বহুপদী কাকে বলা হয়। বহুপদী হচ্ছে একটা বিশেষ ধরনের বীজগণিতিক রাশি, মানে বিশেষ বীজগণিতিক রাশি। তার মানে এখানে ঘাতটা হচ্ছে অনির্ণীত পূর্ণ সংখ্যা। অনির্ণীত কাকে বলা হয়? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি অনির্ণীত পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে দেখো আমরা লিখবো যে যা অনির্ণীত পূর্ণ সংখ্যা, তার মানে ঘাত হচ্ছে আমার হচ্ছে 3। এটি CXP আকারে একটি পদ। অপর পদগুলো হলো 3x², তারপরে দেখো এখানে লিখবো যে -11x - 6। এখানে এটা হচ্ছে ধ্রুবপদ, কনস্ট্যান্ট। তার মানে এখানে ধ্রুবপদ কাকে বলা হয়? চলক বর্জিত পদটা হচ্ছে ধ্রুবপদ। তার মানে এখানে x এর ঘাত হচ্ছে 0। কত হচ্ছে? 0, যা ওই CXP আকারের। সুতরাং 2x³ + 3x² - 11x - 6 রাশিটি একটি কি বহুপদী। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা 4 নং প্রশ্নের খ নম্বরটা আলোচনা করবো। দেখো লেখা আছে যে P, Q, R ইকুয়াল P + Q + R ইন্টু PQ + QR + RP এবং P, Q, R ইকুয়াল PQR। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে P একটা চলক, Q একটা চলক, R একটা চলক। কথা ক্লিয়ার? এখানে 3 চলক বিশিষ্ট একটা রাশি। তাহলে আমরা এটাও হচ্ছে এর মান, এটাও হচ্ছে এর মান। তাহলে আমরা এটার সমান এটা লিখতে পারি তো নাকি? লেখার পরে আমরা গুণ করে দেবো। এখানে দেখো পির সাথে এটা গুণ করো, তাহলে P² Q PQR, তারপর হচ্ছে আপনার RP², PP² হয়। কিউর সাথে গুণ করো, তাহলে হচ্ছে PQ², তারপর হচ্ছে Q² R, তারপর হচ্ছে কি হচ্ছে PQR। আর দ্বারা গুণ করো PQR, তারপর হচ্ছে আর এর সাথে গুণ করলে এটা হচ্ছে QR², তারপর হচ্ছে আর এর সাথে গুণ করলে R²P, আর প্লাস ওদিকে যা কি হয়ে যায় মাইনাস PQR কি লেখা যায় 0। কথা কি বুঝতেছো আমার? এখন দেখো আমরা এইভাবে লেখার পর একটা লাইন লিখবো যে P² Q + PQR + RP² + PQ² + Q² R + PQR + QR² + R²P ইকুয়াল কি লেখা যায় 0। আর শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমরা একটা টেকনিক খাটাবো। এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা লাইন ওমিট করব। এখন দেখো আমরা কেন ওমিট করব? যেহেতু PQR 3টে চলক দেওয়া আছে, তাই এটাকে আমরা আবার চক্রকৃমি রাশি হিসেবে বিবেচনা করতে পারি। টেকনিকটা অবলম্বন করবো। টেকনিকটা হচ্ছে এই যে যদি ফলো করি PQR, প্রথমে লিখবো PQ QR RP R²। ঠিক আছে, আর এখানে দেখো একটা লাইন গ্যাপ দেবো, দেওয়ার পরে এটি লিখবো। দেখো P + Q মানে একটা 1 2 3 4 5 6 7 8, 8 এর অর্ধেক কত? 4, তাই না? তো P + Q 4 বার লিখবো, 1 বার 2 বার 3 বার 4 বার। 4 বার লেখার পর একটা জিনিস ফলো করো, ইকুয়াল 0 দেবো। আর প্রথমে নিয়ম অনুযায়ী প্রথমে কী লিখবো? PQ লিখবো। কী লিখবো? PQ। তাহলে PQ লিখলাম, তাহলে লেখা যাচ্ছে P² Q প্লাস PQ লিখলাম, এখানে লিখবো QR লিখবো, তারপরে লিখবো যে RP, তারপরে হচ্ছে কি R²। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমরা গুণ করে দিই, তাহলে P² Q প্লাস লেখা যায় PQ² প্লাস লেখা যাচ্ছে PQR প্লাস লেখা যাচ্ছে কি Q² কি R। কি বিষয়টা ক্লিয়ার? তারপর লেখা যাচ্ছে এখানে গুণ করো RP² প্লাস লেখা যাচ্ছে PQR প্লাস R² P প্লাস হচ্ছে R² কি Q।
বা কিউ আর স্কোয়ার সমান কি রেখে যায় 0। কিউ আর স্কোয়ার আর আর স্কোয়ার কিউ একই কথা, যে তোমরা মনে করতেছো স্যার এখানে কিউ আর স্কোয়ার আপনি এটা লিখলেন, তাহলে তোমরা এটা কনভার্ট করতে পারো যে কিউ আর স্কোয়ার। কি বিষয়টা ক্লিয়ার? এখন দেখো এখানে বা লিখবো পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ, চারটে মিলে কটা লিখবো? একটা। পি প্লাস কিউ লিখলাম, থাকতেছে আমার পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি প্লাস কি আর স্কোয়ার ইকুয়াল 0। বা পি প্লাস কিউ, ঠিক আছে। দেখো তোমরা এখানে বলো দেখে কী কমন যায়? কিউ কমন যাবে। কী কমন? কিউ। তাহলে কিউ কমন হলে কী থাকে? পি প্লাস কি আর। আর এখানে কী কমন যায়? আর। তাহলে কি পি প্লাস কি আর। তোমরা কি বুঝতেছো বিষয়টা? এ বোঝা গেছে? এবার আমরা কী লিখবো? দেখো এখানে বা পি প্লাস কিউ, ঠিক আছে। তারপরে এটা দেখো পি প্লাস আর লিখলাম, তারপরে লিখবো কি কিউ প্লাস কি আর ইকুয়াল কি লেখা যায় 0। দেখো এখানে আমরা এরপরে যেটা লিখবো বা লিখবো, বা লেখার পর লিখবো যে পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 0 স্ল্যাশ চিহ্ন দেবে, কিউ প্লাস আর ইকুয়াল 0 স্ল্যাশ আর ইকুয়াল পি ইকুয়াল কি 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা মান বের করবো। অতএব পি ইকুয়াল লেখা যায় মাইনাস কিউ, এখানে অতএব কিউ ইকুয়াল লেখা যায় মাইনাস আর, অতএব আর সমান কি লেখা যায় মাইনাস পি। আমরা যে কোনো একটা মান বসাবো। আমাদের লেফট হ্যান্ড সাইড কী লেখা আছে বলো তো? লেফট হ্যান্ড সাইড লেখা আছে দেখো এখানে যে 1/p প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার একটা মান দেওয়া আছে, সমস্ত পাওয়ার 5 আছে, তো আর টু দি পাওয়ার 5। জি, এখন দেখো আমরা যে কোনো একটা মান বসাবো, হোক পি এর মান নতুবা কিউ এর মান নতুবা কিসের মান আর এর মান। তাহলে দেখো এখানে 1 লিখলাম, পি এর মানটা বলো কী লেখা যায়? মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ প্লাস আর টু দি পাওয়ার কি 5। দেখো এই মাইনাস কিউ প্লাস কিউ কী যায়? কাটা যায়, তা থাকে কি 1 বাই কি আর টু দি পাওয়ার কি 5, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা। লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো। রাইট হ্যান্ড সাইড আরও সহজ। রাইট হ্যান্ড সাইড কী লেখা আছে দেখো এখানে আমি পাশে লিখে দেখাচ্ছি যে রাইট হ্যান্ড সাইড তোমরা অবশ্যই নিচে লিখবা যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেখা যায় 1/p টু দি পাওয়ার 5 প্লাস 1/q টু দি পাওয়ার 5 প্লাস 1 কি আর টু দি পাওয়ার কি 5। এখন পির জায়গায় শুধু লেফট হ্যান্ড সাইডে যার মান বসাবো, রাইট হ্যান্ড সাইডেও ঠিক তার মানকে বসাতে হবে। তাহলে আমরা এখন কী লিখবো যে মাইনাস কিউ টু দি পাওয়ার কি 5 প্লাস 1/q5 প্লাস 1 কি আর 5। এখন 1 লিখলাম যে মাইনাস কিউ টু দি পাওয়ার কি 5 প্লাস 1/q5 প্লাস 1 কি আর 5। এটা থেকে যা বলো তো কাটা থাকে 1 কি আর 5। তাহলে লিখবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমস্যা লেখা যায় রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে তাহলে শুট মানে দেখানো হলো। আমি আশা করি তুমি ওটা বুঝতে পেরেছো কি? ঠিক আছে কি? গরম ওয়াটার দেখো এখানে লেখা আছে x-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4কে আংশিক ভগ্নাংশ করে প্রকাশ করো, তাই না? দেখো আমরা লিখবো যে দেওয়া আছে g অফ x ইকুয়াল লেখা আছে যে x-1 ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস কি 4। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত। বাট আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। হরে যদি পুনরাবৃত্তি অথবা চলক যদি দ্বিঘাত হয়, এখানে চলক কিন্তু দ্বিঘাত আছে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে। আমি আবার বলতেছি, হরে যদি পুনরাবৃত্তি অথবা চলক যদি কি দ্বিঘাত হয়, কি হয়? দ্বিঘাত। সেক্ষেত্রে অবশ্যই সহগ সমৃদ্ধ করতে হবে। যেহেতু সহগ সমৃদ্ধ করতে হবে, আমি তো অঙ্কটা দেখেই বুঝতেছি যে তাই আমাদেরকে সমীকরণ 3 পর্যন্ত যেতে হবে। তাহলে অঙ্কটা দেখো কীভাবে করবো। ধরি আমরা লিখবো যে ধরি যে x/x-1 এক্স স্কোয়ার প্লাস 4 অবিচ্ছিন্ন দেবো। দেখো সবাই এখানে এ লিখবো কি বলো? এ লিখে কি লিখবো? x-1 প্লাস, যেহেতু হরে চলক দ্বিঘাত, চলক কি দ্বিঘাত, তাই একটা বি লিখবো, তারপরে লিখবো এক্স, bx প্লাস সি লিখতে হবে, আর এক্স স্কোয়ার প্লাস কি 4। এটা কত নম্বর দেবো? 1। টেকনিকটা ফলো করো প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে এমন লিখবো যে 1 নংকে x-1 এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করে পাই। আগে বোঝো একটু প্লিজ, এত দ্বারা গুণ করে পাই। যখন আমরা গুণ করব তখন আমার দেখো এইটা একটা, আমি তো এইটা তো হর, এটা তো লিখলাম নাকি, এটা যদি মিলে গেল তাহলে থাকে কবে কি থেকে এক্স লিখলাম, অবিচ্ছিন্ন দিলাম। টেকনিকটা ফলো করে প্লিজ। মনে করো আমরা অঙ্ক পারি না, টেকনিকটা কি হচ্ছে দেখো, এই কোনা এটির সাথে এটা লেখো, তাহলে কি লেখা বলো? a ইন্টু
এক্স স্কোয়ার প্লাস কি 4 আর প্লাস বিএক্স প্লাস সি ইন্টু কি লেখা যায় বলো, এক্স মাইনাস কি 1, কথা ক্লিয়ার। অ্যান্ড এটা দেবো কত নম্বর দেবো, 2 নম্বর। মান বসানোর জন্য 2 নম্বর সমীকরণটা আমাদের লাগবে, ঠিক আছে। এবারে আমরা কি করবো দেখো, অবিচ্ছিন্ন দিলাম, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি এক্স মাইনাস কি সি, অবিচ্ছিন্ন দিলাম এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস 4a মাইনাস কি সি, সমীকরণ দিলাম কত 3। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি আগে গুণ করে দিলাম এ এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস বি এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি, তারপরে আমরা এক্স স্কোয়ার সবগুলো আলাদা করলাম, এক্স সবগুলো আলাদা করলাম, তারপর ধ্রুবপদগুলো লিখলাম। এক্স স্কোয়ার সব এখানে হচ্ছে এ, এখানে কত হচ্ছে বি, এ প্লাস বি এক্স স্কোয়ার। এখানে বন্ধুরা দেখো, এখানে এক্স সব কি হয়েছে বলতো, মাইনাস বি দেখো প্লাস সি ইন্টু এক্স আর কি হচ্ছে 4a মাইনাস কি সি, বোঝা গেছে। তারপর আমরা কি লিখবো দেখো, এখানে যে 2 নং সমীকরণে আমরা কি লিখবো, এক্স ইকুয়াল, তোমরা ফলো করো, এখানে এক্স মাইনাস 1 আছে, তাহলে এক্স মাইনাস 1 সমান মনে মনে 0 ধরো, তাহলে মাইনাস 1 এর মানটা কি হবে বলো, প্লাস 1, আর যে প্লাস থাকতে কি লিখবো মাইনাস, তাহলে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল 1 বসিয়ে পাই। তাহলে আচ্ছা বলো তো, এই যে এক্স মাইনাস 1টা কার নিচে আছে, এর, তাহলে আমরা এর মান পাবো, কার মান পাবো, এর মান। তাই এ বাদে বাকি সবগুলো কি লিখবো, 0, কি লিখবো 0। দেখো এখানে সবাই, তাহলে এখানে এক্স এর জাত কি লিখবো 1 সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর আমরা এটা লিখবো, দেখো সবাই এ 1 এর পর স্কোয়ার প্লাস 4, তারপরে এখানে দেখো, এখানে আমি তোমাদের করে দেখাচ্ছি প্লাস বি ইন্টু 1 প্লাস সি, আর তারপরে কি 1 মাইনাস কি 1, তারপরে আমরা লিখতে পারি বা 1 লিখলাম সমান চিহ্ন দিলাম, 1 এর সাথে 1 এর পর স্কোয়ার মানে 1 আর প্লাস 4 কি 5 হয়, তাই না। তাহলে 5-এ 0 লেখার দরকার নাই, তাহলে বা লেখা যায় 5-এ ইকুয়াল লেখা যায় 1, অতএব এ ইকুয়াল কি লেখা যায় 1/5। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতেছো একটু, হ্যাঁ। এর মান বের করলাম, এবারে দেখো বাবা, আমাদের বির মান এবং সির মান বের করতে হবে, বাট এখানে শুধু এক্স এর মান 1 বসে তো এর মান পেলাম নাকি, বির এবং সির মান বের করার জন্য আমাদেরকে সহগ সমৃদ্ধ করতে, কি করতে হবে, সহগ সমৃদ্ধ। তো দেখো এখানে সবাই দেখো, আমরা কি লিখবো, দেখো যে 3 নং এর কি লিখবো বলতো, 3 নং এর উভয় পক্ষ হতে কি পক্ষ হতে, উভয় পক্ষ হতে এক্স স্কোয়ার ও এক্স এর সহগ, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে, হ্যাঁ, এক্স স্কোয়ার ও এক্স এর সহগ, এক্স এর কি সহগ সমীকৃত করে পাই, কি করে পাই, সমীকৃত করে পাই। তোমরা একটু ফলো করো, এখানে এক্স স্কোয়ার সহগটা কি আছে বলো দেখি সবাই, এক্স স্কোয়ার সহগটা কি আছে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লিখলাম। বাট একটা জিনিস মনে রাখবা, ডান দিকে কিন্তু আমার এক্স স্কোয়ার নাই, ডান দিকে এক্স স্কোয়ার নাই মানে সহগ কি হচ্ছে 0, সহগ কি হচ্ছে 0, এটা করে দেবো 4 নম্বর। আচ্ছা বলো, এখানে এক্স এর সহগটা কি আছে, এক্স এর সহগটা কি আছে বলো, এক্স এর সহগটা মাইনাস বি প্লাস কি সি, তাহলে মাইনাস বি লিখবো প্লাস সি ইকুয়াল, এখানে এক্স এর সহগ ডান দিকে মানে বাম দিকে আমার এক্স ছিল, তো আমার সহগ ছিল কি 1, কি ছিল 1, এটা কত নাম দেবো। এখন এর মান যদি আমি 4 নং এ বসাই, 4 নং এ বসালে বির মান পাবো, আর বির মানটা 5 নং এ বসলে কি পাবো, কথা বোঝা গেছে। এখন দেখো আমরা কি লিখবো, যে 4 নং সমীকরণে 4 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই, কার মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই। আচ্ছা, তাহলে আমরা এর মানটা কি পাইছি তোমরা অবশ্যই জানো, এর মানটা কি পাইছি বলো তো, 1/5, তাহলে 1/5 প্লাস বি ইকুয়াল কি 0, অতএব বি সমান মাইনাস 1/5, বোঝা গেছে। এবার লিখবো যে 5 নং সমীকরণে কোন চলে দিলে হবে যে বি এর মান বসিয়ে পাই, কার মান বসিয়ে পাই, বি এর মান বসিয়ে পাই। তাহলে 5 নং এ যদি আমরা বি এর মানটা বসাই, তাহলে আমরা 5 নং এ আছে, দেখো এখানে তোমরা দেখো এখানে মাইনাস বি আছে না, তাহলে মাইনাস বির মানটা কি মাইনাস 1/5 প্লাস সি ইকুয়াল 1। আচ্ছা বলো তো মাইনাস পেজে কে যায়, এই মাইনাস পেজে কে যায় প্লাস, বোঝা যাচ্ছে, লুক এট দ্য বোর্ড প্লিজ, মাইনাস পেজে কে যায় প্লাস, তাহলে বা 1/5 প্লাস সি ইকুয়াল হচ্ছে 1, বা সি ইকুয়াল 1 মাইনাস 1/5, এখানে হওয়ার কি আছে বলো তো 5, পাশে কি কত হয় প্লাস মাইনাস কি 1 নাকি, তাহলে অতএব সি ইকুয়াল, দেখো বাবা 5 এর কত 4, তাহলে 4/5। এখন আমরা এ বি সি এর মান কয় নঙ্গে বসাবো, 1 নঙ্গে। নিচে লিখবা তোমরা যে এ বি ও সি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। 1 নঙ্গে যদি আমরা বসাতে চাই বাবার, দেখো এখানে আমার 1 নং সমীকরণে কি আছে, আমি পাশে লিখলাম
1 নংটা আমার ছিল দেখো এখানে এক্স বাই কি ছিল বলো, এক্স মাইনাস কি 1 আর কি এক্স স্কোয়ার প্লাস 4 ছিল না, অবেদ চিহ্ন দেবো, কি চিহ্ন দেবো, অবেদ। আচ্ছা এর মানটা কি হয়েছে বলো তো 1/5 এক্স মাইনাস 1 নাকি, আর তারপরে ছিল প্লাস বি, বির মানটা কি হয়েছে বলো তো, বির মানটা মাইনাস 1/5 এক্স বি এক্স প্লাস সি ছিল নাকি, সির মানটা কি পাবো আমরা 4/5, আর নিচে আমার কি আছে বলো এক্স স্কোয়ার প্লাস কি 4। আমার টেকনিক খারাপ দেখো এখানে হরটাকে শুধু নিচে নামিয়ে দেবো, তাহলে 1 আর 5 এক্স মাইনাস কি 1, এ ফলো করো, প্লাস চিহ্ন দেবো সমস্যা নেই, এখানে একটা হর 5 এখানে হর 5, তাহলে লসু করলে কি 5 ফ্যামিলি কটা 5 লেখা যাবে, তা 5 লিখবো, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস কি 4 আর উপরে থাকতেছে মাইনাস এক্স প্লাস কি 4। আশা করা যায় অঙ্কটা বুঝতে পেরেছো।